আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ফ্যামিলি ব্লগে। আমি ডালিয়া আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি কিছু রান্না শেয়ার করব। আজ রাত্রের যে রান্না করেছি এই রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন দেখি আজকে আমি কি রান্না করব। তো আমি আজকে আপনাদের ডাল, ভেংড়ি ভাজি, ডিম ভাজি, ভাত আর আচার রান্না করেছি এই রাতের জন্যে। আসলে আমরা রাত্রে হালকা পাতলা কিছু রান্না করে খাই বেশিরভাগ সময়ই, যদি বাসায় গেস্ট না থাকে। আর গেস্ট থাকলে তো আলাদা কথা। আর দুপুরের রান্নাটা আমরা একটু বেশি করে করি, বেশিও ভাত খাই আর রাত্রে একটু কম খাই, যার কারণে হালকা পাতলা রান্না করি। তো এখনই আমি ডালটা চুলায় বসিয়ে দিচ্ছি। ডালে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, 1 চা চামচ লবণ দিয়ে দিব, 1 চা চামচ হলুদ দিয়ে দিব, দিয়ে ডালটা চুলায় বসিয়ে দিব। ডালটা চুলায় বসিয়ে আমি আর এক চুলায় আমি ভাতটা বসিয়ে দিব। দেখুন এই পর্যায়ে ডালটা বসিয়ে দিয়েছি চুলায়, আর অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে ফেললাম। তো এখন এর ভিতরে গরম পানি দিব, ফুটিয়ে গরম পানি দিয়েছি। এখন এই ডালটা সুন্দর করে জাল করব। আর এই কথা বলতে বলতে দেখুন ভাতটাও হয়ে গেছে। আমি ভাতটা চুলা থেকে নামিয়ে ভেংড়ি ভাজিটা চুলায় দিয়েছি। তো আর ভেংড়ি ভাজিটা চুলায় দিয়ে ততক্ষণ পর্যন্ত আমার ডালটাও হয়ে গেছে, ডালটা জাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ডালটা কিন্তু তেলে দেব, আর ভেংড়ি ভাজি অন্য চুলায় হালকা জালে থাকবে। তো ডালটার জন্য তেল দিয়েছি। এখন এর ভিতরে আমি একটু কালি জিরা দেব, আর একটু আস্ত জিরা, আর হলো একটা তেজপাতা দিয়ে তেলে একটু ভেজে নিব। ভেজে তারপরে রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আমি আসলেও তেমন করে দেখাচ্ছি না, তো আমি তো আজকে কোনো রান্না দেখাচ্ছি না। আমি আজকে শুধু কী রান্না করলাম ওইটাই শুধু আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। তো এখন ডালটাই রসুন পেঁয়াজটা দিয়ে ডালটা তেলে দিব। তেলে দেওয়ার পরে ডালটা আসলে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে ডালের স্বাদ গন্ধ কিছু থাকবে না। আর আমি শুকনো মরিচটাও ডালে দিব। শুকনো মরিচটা লাল করে ভেজে নেব সুন্দর করে। তো এই পর্যায়ে শুকনো মরিচটা লাল হয়ে গেলে তারপরে রসুন পেঁয়াজটা দিয়ে দেব। রসুন পেঁয়াজটা দেওয়ার পরে রসুন পেঁয়াজটা যখন একদম লাল হয়ে যাবে তখন এর ভিতরে ডালটা ঢেলে দেব। তো এই পর্যায়ে দেখুন রসুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন ডালটা এর ভিতরে আমি ঢেলে দেব। তো ডালটা ঢেলে দিয়ে বেশি জাল করব না, একটা বলক বা আসলেই ডালটা নামিয়ে ফেলবো। আমি আসলেও আজকে টক রান্না করবো বলতে আমি একটু আচার দিব। আমার মেয়েটা আচারটা খুব পছন্দ করে, ভাত খেতে বসলে আচারের বয়াম নিয়ে বের হয়। তো এজন্য ওর জন্যে আমি আলাদা একটু আচার বানিয়ে দিব ওর নিজের খাওয়ার জন্যে। আর ফ্রিজে তো আচার আছেই, মানে রেখে দিয়েছি। তো এখন ও তো প্রতিদিনই খাইতে চাই, করতে করতে খেতে চাই, এজন্য ওর জন্য আমি আলাদা একটু আচার বানিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি আচার ও প্রত্যেক দিন ভাতের সাথে খেতে পারে, এই জন্যে আমি ওর আচারটা বানিয়ে দিচ্ছি। তো এখন আমার ডালটা নামিয়ে নিয়েছি, এখন আমি আচারটা চুলায় দেব। আচারটার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। দেখুন এখন এই শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে কিছু শুকনো মরিচ আমি কড়াইয়ে রাখবো, আর কিছু শুকনো মরিচ আমি উঠিয়ে রাখবো। আর এই শুকনো মরিচগুলো গুঁড়া করে পরে আমি আচারে দিয়ে দেব। তো আচারটা আমি খুব অল্প উপকরণ দিয়ে বানাচ্ছি। তো আচারটা কিন্তু অনেক টেস্টি, আর ভাতের সাথে খাওয়ার জন্য অনেক সুন্দর এই আচারটা। এমনিও খাওয়া যাবে, অনেক মজা লাগবে। তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো এ পর্যায়ে আমি এর ভিতরে কিছু কালিজিরা দিয়ে দিব, আর রসুন বাটা, সব ধরনের আমাদের হাতের কাছে যেগুলো মশলা থাকে এই মশলাগুলোই আমি ইউজ করব, আর বাড়তি কোনো মশলা আমি ইউজ করবো না এখানে। তো একটা তেজপাতা দিয়ে দিব, আর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব এক এক করে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু ভেজে আমগুলো দিয়ে দিব। বাড়তি কোনো মশলা নাই। তো আপনাদের সাধ্যের ভিতরে, মানে আমাদের সাধ্যের ভিতরে ঘরে যেগুলো আছে এগুলো দিয়েই আচারটা বানিয়ে খেতে পারেন।
এই আচারটা ভাতের সাথে কিন্তু অনেক অনেক মজা লাগবে। আসলে মাছ মাংস দিয়ে ভাত খাওয়ার থেকে দেখবেন আচার দিয়ে ডাল দিয়ে মানে কোনো টক দিয়ে কিন্তু ভাত কিন্তু অনেক খাওয়া যায়, অনেক মজা লাগে। তো এই জন্য সবসময় ঘরে যদি একটু আচার থাকে আসলেও একটু আচার নিয়ে ভাতগুলো খাওয়া যায়, অনেক ভাত খাওয়া যায়, আর মুখে কিন্তু রুচি আসে বেশি টক খেলে। তো এই জন্যে আরও আচারটা আমার কাছে অনেক ফেভারিট। আমার কাছেও আচারটা অনেক অনেক ভালো লাগে। তো আর আমার ঘরে সবসময় আচার থাকে, কারণ আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে আচার খায়, আর আমার হাজব্যান্ডও। এই জন্য আমি সবসময় আচার করি এবং আচার ঘরে রাখি। আর এই আচারগুলো এমনিও খাওয়া যায়, আর ভাত দিয়ে কিন্তু অনেক মজা লাগে আচারগুলো। এই পর্যায়ে আমি আসলেও আচারটা একটু নাড়া দেবো, আর এর ভিতরে ভিনেগার, চিনিটা একটু কম দেবো, কিন্তু ভিনেগারটা একটু বেশি দিব, যেহেতু ভাত দিয়ে খাবো। তো ভিনেগার দিলে একটু টক ভাবটা আসে, আচারের স্বাদটা অন্যরকম হয়ে যায়। তো এই পর্যায়ে বেশি জাল দেওয়া লাগবে না, মানে সিদ্ধ হয়ে যাবে ভিনেগারের পানি আর আমের পানি দিয়েই আমটা সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আর আলাদা কিছুই অ্যাড করা লাগবে না। আমি যে শুকনো মরিচগুলো রেখেছিলাম ওইগুলো এখন গুঁড়া করে এর ভিতরে দিয়ে দিব। ব্যাস, আমের আচার কিন্তু তৈরি হয়ে গেছে সাধারণ উপকরণ দিয়ে, আর সবসময় খাওয়ার জন্য খুবই পছন্দনীয় একটা আচার। তো আচার শেষ, এখন আমি ডিম ভাজিটা করে নেব। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, দেখুন এখন ডিম ভাজিটা দিয়ে দিব। আর ডিম ভাজির জন্য আমি যে তেলটা দিয়েছি আসলে দেখুন তেলটা কিন্তু গরম হয় নাই, আমি ডিমটা ঢেলে দিয়ে ফেলেছি। তো যাই হোক, ডিম ভাজিটা হয়ে যাচ্ছে, ভালোই হয়েছে। তো এখন ডিম ভাজিটা আমি নামিয়ে ফেলবো, তার মানে আমার রান্না কিন্তু শেষ। আমি এখন রাতের খাবারগুলো পরিবেশন করব। তো দেখুন আমার রাতের খাবারগুলো রান্না করা হয়ে গেল। তো আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক অনেক ভালো লাগলো। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আমার পরিবেশন করা শেষ। আপনাদের কেমন লাগলো আমার পরিবেশনটা, আমার রান্নাটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।